Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. সব সময় আর কি মিডিয়াম বাজেটের মধ্যে ল্যাপটপ রিভিউ করতে আর ভালো লাগে না। সো আজকে একটু হাই বাজেটের মধ্যে মানে হাই মিডিয়াম বাজেটের মধ্যে ল্যাপটপ রিভিউ করব। আমার কাছে এই বাজেটের মধ্যে ল্যাপটপটি আসলেই ভালো লেগেছে আর কি কি কারণে ভালো লেগেছে তাও জানাবো ভিডিওটিতে। তার আগে বলি এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15s du1030TX। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটিতে কি কি স্পেসিফিকেশন পাচ্ছেন, ল্যাপটপটি আপনাদের জন্য কেমন হবে, বাংলাদেশ মার্কেটে এই ল্যাপটপটির প্রাইস কত এবং এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা। বাজেটের মধ্যে এই ল্যাপটপটি আপনাদের জন্য ভালোই হবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখা কেউ মিস করবেন না, কারণ হচ্ছে আমি যে কোনো জায়গায় একটি গুরুত্বপূর্ণ কথা বললে কিন্তু আপনারা তা জানতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই এই ল্যাপটপটির স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i7 10 জেনারেশনের প্রসেসরের মডেলটা হচ্ছে 10510U। প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 1.80 GHz আপ টু 4.90 GHz। এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল এন্টি গ্লেয়ার WLED-backlit ডিসপ্লে। এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন 1TB HDD। ল্যাপটপটির ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে বাজেটের মধ্যে একেবারে পারফেক্ট মনে হয়েছে। ব্যাকলিট ডিসপ্লে, সো বুঝতেই পারছেন ডিসপ্লের দিক দিয়ে এই ল্যাপটপটি কোনো কমতি রাখেনি আর ডিসপ্লের বেজেলগুলোও অনেক ন্যারো রাখা হয়েছে, যার কারণে ডিসপ্লের লুকিংটা অনেকটাই সুন্দর লাগতেছে। সো যাই হোক, আমার কাছে এই বাজেটের মধ্যে হয়তো স্টোরেজটা একটু কম মনে হয়েছে, কারণ এত বাজেটের মধ্যে মাত্র 1TB HDDটা আশা করা যায় না, বাট এই ল্যাপটপটিতে তারা দিয়েছে। আবার এই ল্যাপটপটির গ্রাফিক্স কার্ডের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে এই ল্যাপটপটির স্টোরেজটা আমার কাছে ঠিক মনে হবে, কারণ এই বাজেটের মধ্যে এত ভালো গ্রাফিক্স কার্ডটা দেওয়া অসম্ভব প্রায়। এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন NVIDIA GeForce MX250 উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। বাজেটের মধ্যে আসলে 4GB ডেডিকেটেড গ্রাফিক্সটা কিন্তু সত্যি অসাধারণ, কারণ এই বাজেটের মধ্যে আমরা সর্বোচ্চ হলে 2GB ডেডিকেটেড গ্রাফিক্সটা দেখতে পারি আর এখানে এই বাজেটের মধ্যে তারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্সটা রেখেছে। সো এটা আসলে সত্যি একটা ভালো বিষয়। তো ল্যাপটপটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10 এবং ব্যাটারির কথাও যদি বলতে চাই তাহলে এই বাজেটের মধ্যে আপনারা ব্যাটারিটা পাচ্ছেন 3 সেল 41WH লিওন ব্যাটারি। সো আমার কাছে ব্যাটারিটা বাজেটের মধ্যে একটু কম মনে হয়েছে, বাট সব দিকেই তো আর ভালো দিতে পারবে না তারা। সো ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এই ব্যাটারিটা থেকে আপনারা প্রায় অনায়াসে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ঠান্ডা লাগার কারণে ভয়েসটা হয়তো অন্যরকম লাগতেছে, তার জন্য আমি সত্যিই দুঃখিত। ল্যাপটপটির এই ন্যারো ব্যাজেলের মধ্যে যে ওয়েব ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের HD ক্যামেরা। এই ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ। এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 3.1 Gen 1 টাইপ সি, দুটি USB 3.1 Gen 1 টাইপ এ, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। এই ল্যাপটপটিতে আপনারা র্যামও আপডেট করতে পারবেন এবং SSDর জন্য একটি এক্সট্রা স্লট রয়েছে, যেখানে আপনারা SSDও আপডেট করে নিতে পারবেন। তো যাই হোক, এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1.74 কেজি। তো মোটামুটি আর কি স্পেসিফিকেশন পর্বগুলো আমার শেষ। এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। বাজেট অনুযায়ী এই ল্যাপটপটি থেকে আপনারা কিন্তু সুন্দর একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। প্রসেসরের ক্ষমতাটা সত্যি অসাধারণ আর হাই কোয়ালিটি একটা প্রসেসর। এটা i7 10 জেনারেশন মানে একেবারে লেটেস্ট জেনারেশনের একটা প্রসেসর কিন্তু আপনারা এই ল্যাপটপটি থেকে পাচ্ছেন। এই ল্যাপটপটির কমতি হিসেবে আমি একটা কথাই বলবো, সেটা হলো এই ল্যাপটপটির স্টোরেজটা 1TBটা রেখে আরেকটা SSD যদি থাকতো তাহলে বাজেটের মধ্যে আমার কাছে অনেকটাই ভালো লাগতো। এই ল্যাপটপটি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, ভিডিও এডিটিং, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং, আউটসোর্সিং, অফিসিয়াল ওয়ার্ক এবং স্টুডেন্টদের যে কোনো কাজ মোটামুটি ভালোভাবেই করতে পারবেন। আশা করি এই ল্যাপটপটি ল্যাগ করবে না।
সো এই ল্যাপটপটির ডিজাইনটাও মোটামুটি অনেকটাই সুন্দর। ল্যাপটপটির টাচপ্যাডটাও মোটামুটি ভালোই লাগতেছে, বড়সড়ই রয়েছে টাচপ্যাডটা। কিবোর্ডের দিক দিয়েও কোনো কমতি নাই, কিবোর্ডের সাইজটাও মোটামুটি ভালো। তো যাই হোক, মোটামুটি অনেক কিছুই বলে ফেলেছি ল্যাপটপটি নিয়ে। এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা বলা যাক। এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইস হচ্ছে 77,000 টাকার আশেপাশে। তো এই বাজেটের মধ্যে ল্যাপটপটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।